কিন্তু আওয়ামী শাসন আমলে এবং সর্বশেষ গত এক দশকে শেখ হাসিনার গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসকে তার সবকিছুই, তার ড্রয়িং রুমের সকালবেলা নাস্তার টেবিল এবং দুপুরের খাবারের টেবিল এবং ডিনারের রাতের ভোজনের যে ভোজন টেবিলে তারা সেইখানে নিয়ে ঢুকিয়ে ফেলেছে। তারাই সব কিছু করেছেন এবং তারা এমনভাবে কনসেপ্ট করেছে যে সারা বাংলাদেশ ব্যাপী বঙ্গবন্ধু, সেটা তো মানা যায়, উনি তো সারা দেশের নেতা ছিলেন। আরে শেখ রাসেল, শেখ কামাল, শেখ জামাল, অমক তমক এমন কোনো মূর্তি নাই যেগুলো ওনারা করেন নাই। তো এটা তাদের ফ্যাসিস্ট যে ফ্যাসিবাদী শাসন, সেই শাসনটা চাপায় দেওয়ার জন্য তারা এটা করেছে এবং সেই ইতিহাসকে এই দেশের যুব সমাজ উচ্ছেদ করে দিয়েছে, যার ফলে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। উঠে তাই আপনার মূর্তি ভাঙ্গা হলো, তাদেরকে উচ্ছেদ করা হলো, কিন্তু সঠিক ইতিহাস কি রচিত হলো বা সঠিক ইতিহাস কি রচিত হবে? তরুণ এবং যুব সমাজকে প্রকৃত ইতিহাসটি জানবে নাকি জামাতের যে দ্বিধাদ্বন্দ্বের যে বক্তব্য, সেই বক্তব্যই আমাদের যুব সমাজকে, আমাদের তরুণ সমাজের জ্ঞানের জন্য বা তাদের শিক্ষার জন্য সেটাকে ঠেলে দেওয়া হবে। এই বিষয়টা যদি মীমাংসা না হয়, আগামী এক দশক আরো একটা বড় সমস্যায় আমরা পড়তে যেতে পারি। কাজে আমি বলবো এটা আজকের এই সময়টা একটা কঠিন সময় এবং এই কঠিন সময়ে ইউনূস সাহেব দায়িত্ব নিয়েছেন। আসলে ইউনূস সাহেবের কাজ না, এটা রাজনৈতিকভাবে মীমাংসা করতে হবে এবং ইতিহাসের ঐতিহাসিক সত্য, ইতিহাসে যার যে ভূমিকা সেটা মেনে নিতে হবে।